সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবার দিন খুব ভালো কাটুক। এখন সকাল 9টাও বাজেনি, 8:30 মতো বাজে। আমি চলে এসেছি অফিসে, কারণ আমার অফিসে আজকে অক্ষয় তৃতীয়া পুজো এবং স্যার বাইরে থাকার কারণেই পুরো পুজোটাই আমাকে করতে হবে একা হাতে নিজে, এবং তার প্রিপারেশনও নিয়েছি, যোগাযন্ত্রীও সব করে নিয়েছি। শনিবার দিনকে 80% মতন কাজ হয়ে গেছিলো। কাল মাঝখানে রবিবার পড়েছে, তো সেখানেও কিছু করেছি, আর আজকে ভোর 6টায় উঠে বাদবাকি সব করেছি। এবার তাড়াতাড়ি উঠেছি বলে চোখগুলো কীরকম ফুলে গেছে। আমার না কম ঘুম হলেও চোখ ফুলে যায়, আর ঠান্ডা লাগলেও চোখ ফুলে যায়। ঠিকঠাক ঘুম হলে কিন্তু ঠিকঠাকই থাকে। তো যাই হোক, যতটুকু পারছি নিজের মতন করে করছি। পুজোর কাজ করতে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম নয়। তো এখানে বটি ছিল না ব্যবস্থা, ছুরি দিয়েই কিন্তু ফলগুলো কেটে নিয়েছি। আচ্ছা, কাটাকাটিতে আমি একটুখানি পিছিয়ে, কিন্তু এবার যতটা পেরেছি চেষ্টা করেছি। না, আগের থেকে শিখেছি। আগে তো একদমই খুব বাজে রকম দেখতে লাগতো, এখন তবু মনে হয় যে ঠিকঠাক মানানসই লাগে। তো এখানে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আর থালা বাটি কিনেছিলাম, এই থালাগুলো কেনাতে যে এত সুবিধা হয়েছে কি বলবো। ঠাকুরমশাই আসতে আর 10-15 মিনিট বাকি, ফোন করেছিলাম। তো যতটা পারছি খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি। আর এই যে এই শাড়িটা যেটা পরে আছি, এটা আমার মায়ের শাড়ি। মাকে আমি বলেছিলাম, মা একটা নরম দেখে শাড়ি দাও, যেহেতু পুজো আচ্ছার দিনে একটু শাড়ি পরতে ইচ্ছে চায়, মন চায়। তো সেটা পরেছি। আর শাড়ি পরতেও আমি লবডঙ্কা, তবুও এই নরম শাড়িগুলো মোটামুটি গোছের পরে আসা যায়। কোনো ভালো মডেল বা শাড়ি পরিহিতা কিন্তু আমাকে দেখে হাসতে পারে, কারণ আমি অত গুছিয়ে পড়তে পারি না। মোটামুটি যে কথা বলতে বলতে দেখো কাটতে কাটতে আর কি ফল ঠাকুরমশাই চলে এসছেন। তো মোটামুটি সব হয়ে গেছে। ওনাকে তাই জিজ্ঞেস করছিলাম যে কেমন গুছিয়েছি। এই যে এই পুরো গোছানোটা কিন্তু আমি করেছি। এবার উনি দ্বারঘটে এঁকে তিলকাঠি দিয়ে যা পুজো করার করবেন। তো উনি বললো, আমি মিথ্যে বলছি না, উনি নিজেই বলেছেন যে তুমি সমস্তটা করে দিয়েছো, আমার তো আর কিছু বাকি নেই, আমার শুধু পুজোটা করব। এটা শুনেও খুব ভালো লাগছে, কারণ বাজার কেনাকাটি সমস্ত কিছু নিজের হাতে করেছি, এবং সেটা করার পর যখন মানুষের পছন্দ হয় সেটা খুবই ভালো লাগে। পুজোর দায়িত্ব কিন্তু খুব বড় দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করতে আমার খুবই ভালো লাগে। এবং এটা আমি শিখেছি সবার দেখে দেখে। যে কোনো কাজেই আমরা মানে আমাদের বন্ধুবান্ধবরাও, মানে যে মেয়ে বান্ধবীরা আছে, তারাও কিন্তু খুব ভালো পুজোর কাজ করে। তো বাঙালিদের এটা একটা খুব ইমোশন কাজ করে, নিজের হাতে গুছিয়ে পুজোর কাজ করা। তো খুব ভালো লাগছে। এখন ঠাকুরমশাই অফিসের গেটে এরকমভাবে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছেন। আর বাইরেটা ঠাকুরমশাইয়ের হেল্প নিয়ে আমি একটু সাজানোর চেষ্টা করেছি। এগুলো আমি কিনে এনেছি, হাত যাচ্ছিল না। তো ঠাকুরমশাই উঠেছিলেন, তো ঠাকুরমশাই কিন্তু লাগিয়ে দিয়েছেন। ছোটো করে একটুখানি অফিসে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দ্বারঘট, কলা গাছ আর শীষ ডাব। ডাবের কি দাম গো আজকে, প্রচুর দাম। এই যে ফল কাটাগুলো তোমরা দেখে নাও, মোটামুটি আমার মনে হচ্ছে ঠিকই আছে। তো এই যে এবার খাতাতে এঁকে দিচ্ছে। এই আজকের পুজো দিয়ে আমাদের নতুন সিজন শুরু হলো। এই খাতাতেই এবার লেখাপড়া সব হবে, পড়াশোনা লেখাপড়া যাই বলো না কেন, সব কিছু হবে। তো সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা কিন্তু পুজোটা দেখতে থাকো। সমস্ত এইগুলো শুধু ঠাকুরমশাই থেকে আমি জেনে নিয়েছিলাম, কিছু কিছু জিনিস কিন্তু ঠাকুরমশাই বলতে ভুলে গেছিলেন। তো সেগুলো কিন্তু আমি মনে করে বলেছি। দেখো প্রদীপগুলো জ্বালিয়েছি, নিজেরই ভালো লাগছিল প্রদীপ জ্বালানোগুলো দেখে। আর কি সুন্দর লাগছে, মালাগুলো এত ফ্রেশ পেয়েছি আমি সকালে, কি বলবো। রজনীগন্ধার মালা তো ভীষণ ফ্রেশ পেয়েছি সকালবেলা। এই জন্য উঠলে না অনেক কিছু কাজ হয়ে যায়, এবং অনেক কিছু ভালো জিনিস পাওয়া যায়, এইটুকু কিন্তু আমি বুঝতে পেরেছি। ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছিলেন, আমি সেই ভিডিওটা তোমাদের শেয়ার করছি। লক্ষ্মীকান্তং শুভাকরম বন্দে শৈলসুতং সুতানাং গণপতয়ে সিদ্ধিপদং তং নারায়ণী নমস্তুতে খর্পত্রং গজেন্দ্রমধুং এবার ওনার পাশে বসতে বললেন। যেহেতু আমি এক প্রকার উপোসের মতনই করে আছি, শুধু ডাবের জলটুকু খেয়েছি, আর চা ছাড়া আমার চলে না। তবে বিস্কুট ফিস্কুট দাঁতে কাটিনি। অঞ্জলিটাও দিয়ে দিয়েছি, স্যারের নামে সংকল্পও করে ফেলেছি, এবং আমার নামেও সংকল্প হয়েছে। ভালো লাগছে বেশ। আর এই আরতির এইরকম ব্যবস্থা হয়েছে, খুব ভালো লাগছিল। আমি নিজের হাতে আরতি করেছি, তারপর শুধু তোমাদের সাথে ক্লিপ শেয়ার করার জন্য আমি ওনাকে বললাম যে আপনিও একবার
দেখিয়ে দিন। অঞ্জলি দিয়ে মনটা না খুব শান্তি লাগছে। তারপর কম্পিউটারগুলো পুজো করা হচ্ছিল, খুব ভালো লাগছে। এই জন্যই ভালো লাগছে কারণ আমি পুরোটা নিজে একা হাতে করতে পেরেছি। আমি তো খুব ঘাবড়ে গেছিলাম, প্রথমটা ভাবছিলাম যে কীভাবে কী, তবে মনে জোর ছিল, এটা মিথ্যে কথা বলবো না, ছিল যে আমি পেরে হয়তো যাবই। আর সত্যি পেরে গেছি। যে পুজো সুসম্পন্ন হয়েছে, খুব ভালো পুজো হয়েছে। আমি তো এটাও ভাবনা চিন্তা করছিলাম যে একা আছি, ভালো করে পুজোটা হবে কি না, কিন্তু খুব ভালো করে সুসম্পন্ন হয়েছে পুজো। আর এই ডাবের শীষটা কিন্তু খুব ভালো, মানে অনেকটা লম্বা, এটাই বলতে চাইছি। তো এবার একটু বাইরেও গেছিলাম, মানে ঠাকুরকে ভোগই বলি, ফলই বলি, প্রসাদ নিবেদন করার জন্যে। এবার এসে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই আতপ চাল চারিদিকে করেছে, আমার মাথাতেও টিপ দিয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু আমি প্রসাদের ডালা সাজিয়ে নেব, সাজিয়ে আশেপাশে এবং নিচে অফিস আছে সেখানে দিয়ে আসবো। যাদের সাথে আমার খুবই কথাবার্তা হয়, গল্পগুজব হয়, তাদেরকেও দেব। যদি থাকে দু একটা জিনিস তাহলে বাড়ির জন্যও নিয়ে যাব, দেখি কি হয়, কারণ প্রসাদ তো দিতেই হবে। আর গোটা ফলগুলো সবই ঠাকুরের কাছে নিবেদন করা। আমার এই অবস্থা, মানে দরদর করে ঘামছি। পুজো এক্ষুনি কমপ্লিট হলো, এবার একটু ফ্যান চালাবো, প্রসাদ বিতরণ করব, ঠাকুর মশাইকে একটু জল মিষ্টি দেবো, সেগুলো রাখবো। তো পরে আসছি। আর এভাবেই সম্পূর্ণ হলো, খুব একা হাতে করতে পেরেছি, এটা খুব ভালো লাগছে। এই আর কি। প্রসাদের জন্য এরকম ছোট ছোট বাটি কিনেছিলাম, বাটিতে প্রসাদ সাজিয়ে দিয়েছি, দেখো। আর একটা করে মিষ্টি সবাইকে দিয়েছি। তো দেখো কেমন লাগছে। আর এই যে এটা ঠাকুর মশাইয়ের জন্য একটু প্রসাদ আর একটু মিষ্টি এনেছি, ওনাকে একটু জল মিষ্টি দেবো, উনি আবার একবার আসবেন দক্ষিণা নিতে, এখনই ওনাকে একটু জল মিষ্টি দেবো। তো এইভাবেই পুজোটা সম্পূর্ণ হয়েছে। কেমন লাগছে, আমি কিছু ছবি দিলাম, অবশ্যই জানিও। আর পুজোটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।